জনগণ আমাদেরকে ভোট দেখ বা না দেখ, আমাদেরকে ক্ষমতায় যেতেই হবে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এই কথাগুলো বলছিল জামায়াতের আমির শফিক সাহেব। আপনারা এই কথাকে ভুল বুঝেন না, ওনার এই কথাগুলো বলার পেছনে যথার্থ কারণ রয়েছে। দেখেন, একটি নামমাত্র সংগঠন হওয়া মানেই কিন্তু একটি রাজনৈতিক বড় দল হওয়া না। রাজনৈতিক একটি বড় দল হতে হলে তাদের মধ্যে নীতি, আদর্শ, আস্থা এই সমস্ত কিছু দরকার আছে। জনগণের আস্থার প্রয়োজন আছে, গণতন্ত্র বিশ্বাস করার প্রয়োজন আছে, যেটা জামাত ইসলামের নেই। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য কি না করছে দেখেন। তারা জনসম্মুখে এসে বলছে দাপটের সাথে যে জনগণ আমাদেরকে ভোট দেখ বা না দেখ, আমরা ক্ষমতায় যাবই। এই যে গুন্ডামি করে কথা বলা, এই যে সাহস দেখানো, এনারা এতটা দিন সময় পেয়েছে, তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। তারা কিন্তু নিজেদের মধ্যে রিফর্ম আনতে পারত, যেটা তারা করে নাই। তারা শুধু নিজেদের মধ্যে প্রতিশোধ লালন করেছে যে একদিন আমরা ক্ষমতায় যাব, তারপরে বাংলার মানুষকে দেখে নিব। যারা বাংলাদেশকে বিশ্বাসই করে না, বাংলাদেশকে চায় নাই। দেখেন, তারা এমন একটি রাজনৈতিক দল যারা নারীর অধিকারকে বোঝে না, যারা নারীর অধিকারকে খর্ব করতে চায়, যারা নারীর অধিকারকে দিনের পর দিন খর্ব করছে। শুধুমাত্র তাই না, জামাত ইসলাম এই জেনারেশনকে বোঝে না। এই জেনারেশনের মতামত কি, এই জেনারেশন কি চায়, এই জেনারেশনের চাওয়া পাওয়া কি, সেটাকে তারা মূল্য দিতে চায় না। শুধু তাই না, জামাত ইসলামের প্রথম সারিতে যতগুলো নেতা আছে সবাই হচ্ছেন যুদ্ধ অপরাধী। এই যুদ্ধ অপরাধীদেরকে বাংলার মানুষ এতটাই তো বোকা না যে তাদেরকে ভোট দিবে, তাদেরকে নির্বাচিত করবে এবং তারা আবার ক্ষমতায় আসবে এবং আমার বাংলাকে তারা পাকিস্তানে রূপান্তরিত করবে, একটা তালেবান দেশে পরিণত করবে। এরকম চাওয়াটা তো জনগণ এটা তো একসেপ্ট করবে না। আর এই জিনিসটা জামাত ইসলাম বুঝে গেছে। বুঝে গিয়েই জনসম্মুখে এসে দাপটের সাথে বলছে জনগণ আমাদেরকে ভোট দেখ বা না দেখ, আমরা ক্ষমতায় যাবই। এই যে কথাগুলো বলা, এটার কিন্তু অলরেডি নীল নকশা শুরু হয়ে গেছে। জামাত ইসলাম যে কেউ ভোট দিলে যে তারা ক্ষমতায় যাবে এবং না যাবে, জনগণের উপরে যেটা নির্ভর করে না, সেটা আমরা অলরেডি বুঝে গেছি। কারণ তারা অলরেডি নীল নকশা শুরু করে দিয়েছে কিভাবে তারা ভোট চুরি করবে। সুতরাং আমাদের সাধারণ মানুষের আসলে সজাগ হইতে হবে। কারণ আমরা চাই না আমার বাংলাদেশে আবার যুদ্ধ অপরাধীদের উত্তরণ ঘটুক, তারা আবার ক্ষমতায় আসুক এবং তারা আমাদেরকে দাপিয়ে রাখুক। আমরা চাই না নারীদের অধিকারকে খর্ব করা হোক। আমরা চাই না আমরা যারা নিউ জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা, তারা এমন একটি দেশে থাকুক যেখানে শুধুমাত্র অবিচার এবং অন্যায় হয়ে থাকে। আমরা চাই এমন একটি দেশ যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমরা প্রাণ ভরে কথা বলতে পারবো, যেখানে নারীকে তার কাপড় জামা আচার আচরণের উপরে ডিপেন্ড করে তাকে জাজ করা হবে না। আমরা এমন একটি দেশ চাই যে দেশে আমরা স্বাধীন থাকবো।